রুহি, তুমি কেমন আছো তুমি? এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। আমিও ভাবিনি। ওর বাবা কোথায়? কানাডাতে থাকে। ও যখন 2 মাসের পেটে তখন ওর বাবা ভিসা পেয়ে চলে যায়। রোহান ওর বাবাকে কখনো দেখেনি? না, রাত জাগো অনেক। বেশ কদিন ধরে জাগতে হয়েছে। ভালো আছো তুমি? কেন, আমাকে দেখে কি মন্দ লাগছে? না। যার স্বামী আছে, সন্তান আছে, সে কি খারাপ থাকতে পারে? কোথায় যাচ্ছ তুমি? নাটোর, একটা জরুরি কাজে। বিয়ে করেছো মেবি। ভাবছি করব। আমাদের আবারও কখনো দেখা হবে ভাবিনি। আমি বৃষ্টি বিলাসী, ছাতা ধরে লাভ নেই। এই বৃষ্টি বিলাসী আপনি? আপনি এইখানে? আপনি আমাকে দেখে খুব অবাক হলেন। আপনি কি আমাকে খুঁজছিলেন? আমি হারাই আমাতে, নিজেকে খুঁজে পাই তোমাতে। এত কবিতা কোত্থেকে আসে? কিছু কিছু মানুষকে দেখলে এমনিতেই কবিতা বের হয়ে আসে। বাসা যেতে হবে, সুতরাং বিদায়। যেতে নাহি দেব হায়। তবু যেতে দিতে হবে। আপনি তো ইমোশনাল কেন বলুন তো? আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। এসব পাগলামি বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন। প্রেম আর কাজ একসাথে চলতে পারে কিন্তু। আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে। আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই। এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। আপনি কি পাগল? সেটাই তো বোঝাতে চাইছি আমি। আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাকে বলেন আমি আপনাকে বিয়ে করে ফেলবো? মানুষ তো সবসময় সেই মানুষটারই হাত ধরে যে মানুষটাকে সে আসলে চেনে না। আপনি শুধু 10টা মিনিট টাইম নেন। তো যদি মনে হয় যে এরকম থেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল, তাহলে আপনি চলে যাবেন, আমি আপনাকে আটকাবো না। কি করব আমি? এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে। ইচ্ছে করছে ওকে ফিরিয়ে দেই। এখন ফিরিয়ে দিলে সারা জীবন আফসোস করে মরতে হবে না তো? এত তাড়াতাড়ি চলে আসলে বললাম একটু ভালো করে ভাবো। শেষ কিছু পাওয়ার জন্য এত ভাবতে হয়? চলো বিয়েটা করে ফেলি। চলো। কি রে রাশেদ, এই মেয়েকে কোত্থেকে নিয়ে এলি? মা, ওর নাম রুহি। আমরা বিয়ে করছি মা। কি কি বলছিস এসব পাগলের মতো? মা পায়ে ধরে সালাম কর। থাক থাক, আমাকে সালাম করতে হবে না। মা তুমি এমন করছো কেন? তুই একটা অন্যায় করে আসবি আর আমাকে সেটা মেনে নিতে হবে? আজীবন আমি তোকে কষ্ট করে মানুষ করেছি। মা, তোমার ছেলে যদি একটা মানুষকে ভালোবেসে কে বিয়ে করে জীবনে সুখী হতে চায়, তাহলে তো তোমার খুশি হওয়া উচিত। বাবা বাবা বাবা, বিয়ে করে এখন আমাকে উচিত অনুচিত শেখাচ্ছিস? এখন তুমি কি চাও বিয়ে করে আমি ওকে নিয়ে বাড়ির বাইরে চলে যাই? তা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলবি আমাকে ঘরে তুলতে? মা, আমি কোনো রাস্তার মেয়ে না। আমার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তোমার বাবা কি ছিল সেটা আমাকে শুনিয়ে লাভ নেই। একটা কথা শুনে রাখো, এই বিয়ে আমি কখনোই মেনে নেব না। মা, আমি তো তোমার